जिस वक्त मेरा दातुन का दूतों से पाला, क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला। जिस वक्त मेरा दातुन का दूत से पाला, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरी डिपार्टमेंटाल স্টুডেন্ট থেকে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আগন্তুক সকল মুসল্লি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজ থেকে বিরত রেখে আমাকে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটি বাজারে যখন একটি মাহফিল হয়, মাহফিল যখন ধর্মীয় মাহফিল, ওই মাহফিলের আশেপাশে এমন কোন কাজ আমাদের না করা চাই যে কাজ আমাদের মাহফিলের জন্য সংঘর্ষ তৈরি করে। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমল সালেহ তথা নেক আমল এবং বদ আমল, ভালো আমল এবং খারাপ আমল সম্পর্কে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আমলের নিয়তে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। ওয়ালা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা করার আগে আমি আমার এলাকার সকল যুবক ভাইদের প্রতি আবেদন করব, মাহফিলটি যেহেতু ইসলামিক মাহফিল, এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য এখানে বিধর্মী কোনো মানুষ আসবে না। আমি মুসলিম হয়ে আমার মাহফিল, ধর্মীয় মাহফিলকে যদি সম্মান করতে না জানি, তাহলে কিয়ামতের দিন কঠিন পরিস্থিতির সময়, কঠিন সময়ে আমি আল্লাহর সম্মুখে কি জবাব দিব, এই প্রশ্ন এক নম্বর নিজেকে নিজে করব। সম্মানিত উপস্থিতি, ভালো আমল খারাপ আমল সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে ভালো আমল তথা নেক আমল এবং বদ আমল, আমলে সালেহ এবং খারাপ আমল কাকে বলা হয়। কিতাবের মধ্যে উলামায়ে কেরাম ভালো আমল এবং খারাপ আমলের অনেক সংজ্ঞায়িত করেছেন। সব সংজ্ঞার সমষ্টি যে সংজ্ঞা, সেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। কিতাবের মধ্যে আছে আমলে সালেহ তথা ভালো আমল বলা হয়। আমল শব্দটি হচ্ছে আরবি, যার বাংলা হচ্ছে কাজ। ভালো কাজ বলা হয় ওই কাজকে যে কাজের পর আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্টি, ওই কাজকেই ভালো কাজ বলা হয়।
আর যে কাজের পর আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ, সেই কাজকে খারাপ কাজ বলা হয়। যে কাজ কোরআন এবং হাদিস সমর্থিত, ওই কাজটি হচ্ছে আমলে সালেহ তথা নেক কাজ। আর কাজটির উপর আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন সমর্থিত নয়, যেই কাজটির উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমর্থিত নয়, ওই কাজটি কখনো ভালো কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি আজকে বৈশ্বিকভাবে একটি দিবস এদেশের কিছু যুবক ভাইয়েরা পালন করেছে। আমরা সকলে জানি আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আপনি ইন্টারনেটের উইকিপিডিয়ার মধ্যে একটু সার্চ দিয়ে দেখবেন, এখনই সার্চ দিয়ে দেখেন, এই বিশ্ব ভালোবাসা দিবসের উৎপত্তি হচ্ছে কয়েকজন খ্রিস্টানদের মাধ্যমে। তাদের একজনের নাম ছিল ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইন একজনকে প্রপোজ করতে গিয়ে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, সেটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব হয়ে গেছে, খ্রিস্টীয় একটি সংস্কৃতি হয়ে গেছে। সেখান থেকে বৈশ্বিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে তারা সেই ধারাবাহিকতায় বিশ্ব ভালোবাসা দিবস পালন করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আমার দেশের যুবক ভাইদের প্রতি বলতে চাই, আপনি যদি মুসলিম হন, আপনার ধর্ম যদি ইসলাম হয়, আপনার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আপনার রব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়, আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন, তবে ইসলাম ধর্ম আপনাকে কখনো বলে নাই বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, সেগুলোকে গ্রহণ করে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, আপনার চরিত্রকে নষ্ট করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় যদি খবর নিয়ে দেখেন, তাহলে দেখবেন এদেশের বিভিন্ন পর্যটক এলাকায় হাজার হাজার মা বোনরা ধর্ষিত হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার চেয়ে আরো বেশি জানবেন, কক্সবাজারের মধ্যে আজকে অনেক যুবতী নিজের ঘরের মধ্যে না বলে নিজের পরিবারের সাথে বিরোধ করে তারা আজকে কক্সবাজারের মধ্যে চলে গেছে বিশ্ব ভালোবাসা বেহায়া দিবস নামে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈশ্বিকভাবে এই খ্রিস্টান, ইহুদিরা, নাস্তিকরা, এদেশের কিছু নাস্তিকরা যখন এদেশের মুসলমানদের সাথে সামনাসামনি লড়াই করে পারবে না এই কথা বিশ্বাস করেছে, বৈশ্বিকভাবে যেহেতু এই বিশ্বের ইসলাম বিদ্বেষী যারা শক্তি আসে, তারা যেহেতু বিশ্বাস করেছে এই বিশ্বের মুসলিমদের সাথে কখনো সামনাসামনি লড়াই করে পেরে ওঠা সম্ভব নয়, এজন্য তারা এখন হাতিয়ার নিয়েছে, এদেশের মুসলিম যুবকদের চরিত্রকে হনন করবে, এদেশের মুসলিম মানুষদের তারা মানসিকতাকে নষ্ট করার জন্য তারা মনস্তাত্ত্বিক আগ্রাসন শুরু করেছে। তারা বিভিন্ন সময় চারিত্রিকভাবে এদেশের মুসলিম যুবকদেরকে আঘাত করে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি মুসলিম হন তাহলে এদেশের কখনো খ্রিস্টীয় সংস্কৃতিকে আপনি গ্রহণ করতে পারেন না। আপনি যদি মুসলিম হন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত অপসংস্কৃতির বিরোধিতা করেছে, ওই সমস্ত অপসংস্কৃতি আপনি কখনো গ্রহণ করতে পারেন না। আমি বলতে চাই, এই যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা, বিশ্ব বেহায়া দিবস পালন করা, ভ্যালেন্টাইন ডে একজন খ্রিস্টানের নামে যে নামকরণ করা হয়েছে, ওই নামের দিবসকে পালন করা মুসলিমদের জন্য কখনো সহজ হতে পারে না, মুসলিমদের জন্য কখনো সমুচিত হতে পারে না। আমি আমার মুসলিম যুবক ভাইদের প্রতি আহ্বান করব, আপনারা সকলে জানেন পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ইরান সহ বিভিন্ন দেশের মধ্যে এই বিশ্ব বেহায়া দিবসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরাও বাংলাদেশের 90% মুসলমানের পক্ষ থেকে আমরা আমাদের স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের মাননীয় সরকারের প্রতি আবেদন জানাই, বাংলাদেশের মধ্যেও এই বিশ্ব বেহায়া দিবস, এই বিশ্ব ভালোবাসা দিবসকে এদেশের মা বোনদের চরিত্র রক্ষার্থে, এদেশের হাজার হাজার যুবতীর চরিত্র রক্ষার্থে, এদেশের
যুবকদের চরিত্রকে সুন্দর করার জন্য আপনারা এই বিশ্ব বেহায়া দিবসকে বন্ধ করুন, অন্যথায় এদেশের চরিত্র এবং ধ্বংস হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। যেই চরিত্রকে বন্ধ করার জন্য যেরকম বঙ্গোপসাগরের পানিকে ছেড়ে দিলে সেই পানিকে আর বন্ধ করা যায় না, ঠিক তদ্রূপ আপনি যদি আজকে এই অপসংস্কৃতি নামক কুচরিত্রগুলো, সুন্দর সংস্কৃতি নামক এই কুচরিত্রগুলো আপনি যদি আজকেই বন্ধ না করেন, তাহলে অতি সত্বর দেখবেন এদেশের যুব সমাজদের চরিত্র একদম ধ্বংস হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম বেহায়া দিবস থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ বদ আমল, কখনো নেক আমল হতে পারে না। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী লেখক তারা এই ভালোবাসা দিবসকে বৈধ প্রমাণ করতে চায়। এই ভালোবাসাকে তারা বৈধভাবে জাতির সামনে উপস্থাপন করতে চায়, কিন্তু একজন মুমিন কখনো ইসলামের বাইরে গিয়ে এই দিবসকে গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির বিপরীত, এজন্য এই সমস্ত কাজ আমরা কখনো গ্রহণ করতে পারি না। আমলে সালেহ, নেক আমল, যেমন নামাজ পড়া কোরআন এবং হাদিস সমর্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিষয়ে বলেছেন আকিমিস সালাহ। আরও কোরআনের অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অতএব এই নামাজ যেহেতু কোরআন এবং হাদিস সমর্থিত, এই জন্য এই নামাজ হচ্ছে নেক আমল। এরকম রোজা রাখা, অন্যের সাথে সুন্দর ভাষায় কথা বলা, ধর্মীয় উৎসবকে সম্মান করা, ধর্মীয় মাহফিলকে শ্রদ্ধা করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি নেক আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় এই আমলে সালেহ সম্পর্কে বলেছেন। প্রতি জুমাবার আমরা সকালবেলায় যে সূরাটি তেলাওয়াত করি, সূরা কাহাফ, এই সূরার একদম শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঐশী গ্রন্থবাণী মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের একদম শেষের দিকে বলে দিচ্ছেন, যেই সমস্ত মানুষ ঈমান আনয়ন করবে, ইন্নাল্লাযীনা আমানু, যেই সমস্ত মানুষ ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে, শুধুমাত্র ঈমান এনে বসে থাকবে না, নামদারি মুসলিম হয়ে বসে থাকবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে, আমলে সালেহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারিত করেছি। জান্নাতুল ফিরদাউস কেমন একটি জান্নাত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, হে আমার উম্মতগণ, হে আমার সাহাবীগণ, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাতের জন্য আবেদন করো, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করো, তবে তোমরা জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো জান্নাত, জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
আমি জান্নাতুল ফেরদাউস ওই সমস্ত মানুষকে দিব যারা ওয়ামিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পর যারা আমলে সলেহ করবে, যারা ভালো কাজ করবে, যারা বেশি বেশি নামাজ পড়বে, যারা বেশি বেশি রোজা রাখবে, যারা বদ আমল থেকে দূরে থাকবে, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, ধর্মীয় উৎসবকে সম্মান করবে, মসজিদের প্রতি বেশি বেশি আসবে, আলেম উলামাদেরকে সম্মান করবে, যারা বেশি বেশি আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারিত করেছি। জান্নাতুল ফেরদাউস কেমন একটি জান্নাত! দুনিয়ার কোন মানুষ যখন অন্য মানুষকে সুখের জন্য মেহমানদারির আয়োজন করে, দুনিয়ার কোন মানুষ যখন অন্যকে সুখের জন্য আহ্বান করে, যখন অন্য মানুষকে সুখের প্রতি ধাবিত করে, মানুষকে যখন সুন্দর থাকার জন্য একটি বাসস্থান দান করে, ওই বাসস্থান কখনো স্থায়ী হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের দিন মুমিনদেরকে যেই জান্নাত দিবে, সেই জান্নাতের ব্যাপারে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুমিনরা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, কখনো সেই জান্নাত থেকে বাহির হবে না, কখনো সেই জান্নাত থেকে বাহির হবে না। জান্নাত অত্যন্ত সুখের জায়গা, জান্নাত অত্যন্ত সুখের জায়গা। দুনিয়ার অনেক মানুষ মাঝে মাঝে চিন্তা করে এরকম সুখের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ঢোকাবে, কিন্তু একটা সময় গিয়ে ওই সুখের জায়গা থেকেও মানুষকে আল্লাহ পাক হয়তো জান্নাত থেকে বাহির করে দিবে। এজন্য মানুষের এই চিন্তাকে দূরে ঠেলার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबारत की जाहे तमाशा नहीं है। बादशाह जुर्म मारा दरगुजार, মা গুনাহগারে মতো আমার জাগার, মা গুনাহগারে মতো আমার জাগার। এজন্য যদি আপনি ভালো কাজ করেন তবে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিবে। আপনি যদি খারাপ কাজ করেন, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে হয়তো আপনি দুনিয়ার মানুষের সামনে অনেক সম্মানিত হতে পারেন, দুনিয়ার দৃষ্টিতে তো যে আপনি ভালো কাজ হতে পারে, কিন্তু আল্লাহর সামনে অনেক কাজ ভালো কাজ নাও হতে পারে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, কিন্তু দুনিয়ার মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেন, দুনিয়ার মানুষকে অনেক অনেক বেশি বেশি দান সৎকার করেন, তাহলে আপনার সেই সুন্দর ভাষায় কথা বলা, আপনার সেই মানুষকে বেশি বেশি দান করা কখনো কাজে আসবে না যদি আপনি আসল গোড়াই কাজ না করেন, বেশি বেশি নামাজ না পড়েন, আমলে সালেহ না করেন। একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে নামাজ। মকুন সুস্তি নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মকুন সুস্তি নামাজে পঞ্জেগানা, মকুন সুস্তি নামাজে পঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। सालात तुम्हार बंधु परश, কিয়ামতের দিন অনেক কঠিন পরিস্থিতি যখন হবে, এই নামাজ আপনার জন্য অনেক কাজে আসবে।
এই জন্য এই নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরুন। যদি এই নামাজকে আপনি ভালোভাবে আঁকড়ে ধরেন তবে আপনার জন্য আমলে সালেহ অনেক সহজ হয়ে যাবে। দুনিয়ার অনেক মানুষ আছে নামাজ না পড়ে ভালো হওয়ার চেষ্টা করে, দুনিয়ার অনেক মানুষ আছে নামাজ না পড়ে সমাজের সাধু সাজার চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ একজন মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফাহশাত মুনকিরাত কাজ থেকে বিরত রাখে। এজন্য আমাদেরকে খুঁজে খুঁজে বেশি বেশি আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আমলে সালেহ কাকে বলা হয়? যে কাজের মধ্যে মহান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি জায়গায় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা সাবরু ওয়া আমিলুস সালিহাত فأولئك يدخلون الجنة أولئك لهم مغفرة وأجر كبير إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 11 নং আয়াতের মধ্যে বলেন, যে সমস্ত মানুষের কাছে দুইটি গুণাগুণ থাকবে। জোরে বলেন কয়টি? দুইটি। বলেন কয়টি? দুইটি। এক নম্বর ইল্লাল্লাযীনা সাবরু, যারা বেশি বেশি ধৈর্য ধারণ করবে, যারা বেশি বেশি ধৈর্য ধারণ করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং দ্বিতীয় নম্বর যারা বেশি বেশি আমলে সালেহ করবে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যেই সমস্ত মানুষের কাছে এই দুই প্রকারের নিয়ামত থাকবে, এই দুই প্রকারের গুণাগুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য দুইটি নিয়ামত নির্ধারিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা লাহুম মাগফিরাহ, বলেন উলাইকা লাহুম মাগফিরাহ। এক নম্বর তাদের জন্য প্রতিদান নির্ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুরমা মারা দরগুজার, মা গুনাহগারে মতো আমার জাগার। জীবনের প্রত্যেকটা সময় আমরা কত প্রকারের গুনাহের মধ্যে লিপ্ত। যখন আমরা মানুষের সাথে কথা বলি সেখানেও মিথ্যা বলি, যখন দুইজন মিলে কথা বলি সেখানেও গীবত করি, যখন রাস্তা দিয়ে হাঁটি তখন সেখানেও মিথ্যার আশ্রয় নিই, যখন আমরা দুনিয়াতে কোথাও সাক্ষী দিই সেখানেও আমরা মিথ্যা সাক্ষী দিই, যখন দুনিয়াতে কোথাও বিচার করি সেখানে আমরা অন্যায় বিচার করি, যখন পরিবারের হক আদায় করার কথা আসে সেখানে আমরা অন্যায় করি, যখন আমাদের ব্যক্তিগত জীবনের কথা আসে সেখানেও আমরা কত প্রকারের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। এজন্য শায়ের বলেন, বাদশাহ জুরমা মারা দরগুজার, মা গুনাহগারে মতো আমার জাগার। একজন মানুষ সবসময় আল্লাহর কাছে মাগফিরত কামনা করতে হবে, একজন মানুষ সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তবে আপনাকে অবশ্যই এক নম্বর ধৈর্য ধারণ করতে হবে, দ্বিতীয় নম্বর ওয়া আমিলুস সালিহাত, আপনারা ভালো কাজ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করেন, যদি আপনি আমলে সালেহ করেন, ইল্লাল্লাযীনা সাবারু, যদি আপনি এক নম্বর গুণাগুণ ধৈর্যের গুণাগুণ যদি আপনি অর্জন করতে পারেন, ওয়া আমিলুস সালিহাত, আপনি যদি আমলে সালেহ করতে পারেন, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় প্রতিদান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় শুধুমাত্র আজের অর্থাৎ প্রতিদানের কথা বলেছেন, কিন্তু আজরুন কাবীর বড় প্রতিদানের কথা বলে নাই। কিন্তু এই জায়গায় আজরুন কাবীর বড় প্রতিদানের কথা বলেছেন। মুফাসসিরিনে কারাম শুধুমাত্র এই বাক্যটির তাফসীরে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে কবির অর্থ এই যে আজরে কবির দিবেন, বড় প্রতিদান দিবেন, এর অর্থ হচ্ছে এই, এক নম্বর আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, কিয়ামতের দিন অন্যান্য ইবাদতের বিষয়ে আল্লাহ পাক কি কি দিবেন সেটা নির্ধারিত,
কিন্তু আমলে সালেহ এর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রতিদান দিবেন এর কোনো বিষয় নির্ধারিত নাই, বরং বান্দাকে অনেক বেশি প্রতিদান দিবেন। আর সারা পৃথিবীর পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘোষণা দেন আমি আমার বান্দাকে অনেক বেশি প্রতিদান দিব, তাহলে সেই প্রতিদান কত বড় হবে, কত বেশি হবে একটু চিন্তা করেন। আর সেই প্রতিদান যদি আপনি পেতে চান তাহলে আল্লাহর কাজে বেশি বেশি মনোযোগী হন, আল্লাহর দিকে বেশি বেশি দাবিত হন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যেই আল্লাহ আমাকে সবসময় নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দে, যেই আল্লাহ আমাকে সবসময় কানে শোনার মতো তৌফিক দেন, যেই আল্লাহ আমাকে দাঁড়ানোর মতো শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাকে গান শোকার জন্য শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাকে মজা শোকার জন্য তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর নাম কি আপনার মুখ থেকে কখনো বাহির হয় না? সেই আল্লাহর নাম কি আপনার অন্তর থেকে কখনো বাহির হয় না? সেই আল্লাহর কথা কি আপনার কখনো স্মরণ হয় না? একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাঁটা যদি 1 ঘন্টার জন্য বন্ধ করে দেয় তাহলে আপনার কেমন লাগে? আপনার কেমন লাগে? এজন্য যে যেখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত নিয়ে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই জন্য বেশি বেশি ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি জায়গায় বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن يعمل من الصالحات من ذكر মুসলিম নর নারীর মধ্যে যেই সমস্ত নারী এবং পুরুষ যারা ভালো কাজ করবে, যারা আল্লাহর কাজ করবে, যারা কোরআন এবং হাদিস সমর্থিত কাজ করবে, যারা আল্লাহর রাসূলের বলে দেওয়া কাজ করবে, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত যারা আমলে সালেহ করবে, মিন যাকারিন আও উনসা তারা মহিলা হোক অথবা পুরুষ হোক, তারা ছেলে হোক অথবা পুরুষ হোক, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। কিয়ামতের দিন যখন কঠিন পরিস্থিতি হবে, সমস্ত বেদুইনরা যখন জাহান্নামের পথে পাড়ি দিবে, সমস্ত মুনাফিকরা যখন জাহান্নামের পথে পাড়ি দিবে, দুনিয়াতে যে আপনি একটু একটু ভালো কাজ করেছেন, দুনিয়াতে যে আপনি একটু একটু আল্লাহওয়ালা কাজ করেছেন, দুনিয়াতে যে আপনি একটু একটু দ্বীনের কাজ করেছেন, দুনিয়াতে যে অন্যায় দুনিয়ার সমস্ত প্রকারের অন্যায় কাজ বাদ দিয়ে যে আপনি নামাজের দিকে এসেছেন, দুনিয়ার যাবতীয় গল্প গুজব বাদ দিয়ে আপনি যে মাহফিলে বসেছেন, এই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরাই হলাম সেই সৌভাগ্যবান পুরুষ। ফাউলাইকা এখানে ফা ব্যবহার হয়েছে। আরবি গ্রামারের একটি কায়দা, একটি নিয়ম হচ্ছে যেই জায়গায় ফা ব্যবহার হবে সেখানে অতি সত্বর অর্থাৎ খুব কাছেই ব্যবহৃত হয়। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো কাজ করবে তাদেরকে উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা মাহফিলে বসবে, যারা দ্বীনের কাজ করবে, আল্লাহ সমর্থিত কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। ওয়ালা ইউযলামুনা নাকিরা। তারা দুনিয়ার মধ্যে যেই সমস্ত ভালো কাজগুলো করেছে, দুনিয়ার মধ্যে ছোট থেকে ছোট যখনই আপনি ভালো কাজ করেন, আপনি যখন ভালো কাজ করেন, যতই ছোট কাজ করেন,
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন आशिक़े माशूक़रा हम खबर नीस किरामन कातिबीरा हम खबर नीस। एक জন্য আপনি যেই কাজ করেন হয়তো আপনি দুনিয়ার মানুষের আড়াল হয়ে অনেক কাজ করতেছেন, দুনিয়ার মানুষের পর্দায় থেকে আপনি অনেক অন্যায় কাজ করতেছেন, কিন্তু আপনি যতই অন্যায় কাজ করেন দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে, আপনি কম্বলের ভিতর আপনি রাত্রে কেউ না দেখে মতো মোবাইল হাতে নিয়ে যতই প্রকারের অন্যায় কাজ করেন, হয়তো আমার পিতামাতা সেই অন্যায় কাজ জানে না, হয়তো আমার বন্ধু জানে না আমি কত প্রকার অন্যায়কারী, হয়তো আমার বাবা জানে না আমি কত বড় একজন জালেম, হয়তো আমার উস্তাদ জানে না আমি কত বড় একজন দুর্নীতিবাজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই দেখতেছেন কিয়ামতের দিন যখন কঠিন পরিস্থিতি হবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি যত ছোট থেকে ছোট কাজ করেন, যত বড় থেকে বড় কাজ করেন, দুনিয়ার মধ্যে হয়তো অন্যায় কাজ করে আপনি পার পেয়ে যাবেন, হয়তো একটি কলমের কোষায় আপনি হাজার হাজার জনগণের টাকা আত্মসাৎ করবেন, হয়তো আপনি একটি বৈঠকের মাধ্যমে একটি সমাজের মানুষের হককে নষ্ট করবেন, হয়তো আপনি একটি কমিটির তৎপরতার মাধ্যমে একটি সমাজের হককে নষ্ট করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, আপনি দুনিয়ার মধ্যে যে মাটির সামনে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই কাপড়ের সামনে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই বাঁশের সামনে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই ডাবলের সামনে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই মোবাইলের সামনে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই কম্বলের নিচে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই টেবিলের উপর বৈঠক বসে গুনাহ করেছেন, আপনি দুনিয়ার মধ্যে যেই স্থানে বসে গুনাহ করেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের দিন যখন সেই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন কেমন লাগবে একবার চিন্তা করেন। কিয়ামতের দিন যখন আপনি আশা করবেন একটু আমি জান্নাত নিব, কিয়ামতের দিন আশা করবেন দেখবেন সবাই আপনার সামনে দিয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছে, আপনার সামনে দিয়ে যখন জাহান্নামের পথের মধ্যে যাচ্ছে আপনি তখন চিন্তা করবেন না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোথায় দে, আমাকে জান্নাত নাকি জাহান্নাম। যদি জান্নাত দে আমি আলহামদুলিল্লাহ সারাটা জীবন জান্নাতি, আর যদি জাহান্নাম দে নাউজুবিল্লাহ আবার সারাটা জীবন আগুনের মধ্যে ফুটতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি জাহান্নাম থেকে দূরে রাখুন, সকলে বলেন আমিন। কিয়ামতের দিন যখন কঠিন পরিস্থিতি, আপনি দুনিয়ার মধ্যে যেই অন্যায় করেছেন একটু বুঝেন, আপনার মনকে একটু বোঝান। আমি কে কথা বলতেছি সেটা চিন্তা না করে কি কথা বলতেছি সেটা একটু শ্রবণ করেন। আমি কোরআন হাদিসের বাইরে একটাও কথা বলতেছি না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, এই আয়াতের মাধ্যমে দেখেন অনেকেই কোরআনকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক মনে করে থাকে, ঠিক কিনা বলেন? অনেকেই মনে করে বিজ্ঞান কোরআনের চেয়ে আরো অনেক উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নুরুল ইসলাম তিনি এই আয়াতকে বিজ্ঞান দ্বারা প্রমাণ করেছেন। কি দ্বারা? বিজ্ঞান দ্বারা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের দিন এই মাটি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাদের বোঝা আসে না, যেই মাটি আমাদের পায়ের নিচে সবসময় থাকে, যেই মাটি কখনো কথা বলতে আমরা দেখি নাই, সেখানে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম তিনি দুইটি যুক্তি দিয়েছেন। কয়টি যুক্তি? দুইটি যুক্তি। এক নম্বর, আবু জেহেল আল্লাহ রাসূলের চাচা যান, আল্লাহ রাসূলের পরিবারের একজন মানুষ। আবু জেহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আবু জেহেল এক মুষ্টি পাথর নিলে কি নিল? পাথর নিল। পাথর নেওয়ার পর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলো। রাসূলের সামনে উপস্থাপন করার পর রাসূলকে বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এই পাথরের মুখের মধ্যে কথা ফুটাও, এই পাথরকে কথা বলতে বলো।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতেছে, হে আবু জেহেল, হে আমার চাচা যান, আমি যদি আপনার মুঠে থাকা ওই পাথর থেকে যদি কথা বাহির করাতে পারি তবে আমাকে ওয়াদা দেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তখন আবু জেহেল বলে, আমি আমার ভাতিজাকে, হে মোহাম্মদ, তোমাকে ওয়াদা দিলাম, এই আমার হাতে থাকা পাথর যদি তুমি নবী যে সেটা যদি সাক্ষী দেয় তাহলে আমি সাথে সাথে তোমার এবার এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করব। এবার পাথরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দ্বারা ইশারা করলো, হে পাথর কথা বলো। তখন পাথরের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী সেটার সাথে সাথে বলে দিল, প্রমাণ করে দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রবুবিয়ত খুদা কি হে জাহাঁ মে, রবুবিয়ত খুদা কি হে জাহাঁ মে, রবুবিয়ত खुदा की है जहाँ में, नबूवत मुस्तफ़ा की है वहाँ में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে প্রফেসর নুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি প্রমাণ করতেছেন, সেই সময় যদি পাথর কথা বলতে পারে, আমি যেই পাথরের উপর দাঁড়িয়ে গুনাহ করেছি, আমি যেই মাটির উপর দাঁড়িয়ে গুনাহ করেছি, আমি যেই গাছের উপর দাঁড়িয়ে গুনাহ করেছি, সেই গাছ কেন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না? তিনি দ্বিতীয় নম্বর যুক্তি দিয়েছেন, এক সময় আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে এত উন্নত ছিল না, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে এত উন্নত ছিল না, মানুষ রেকর্ডিং কী জিনিস সেটা শুনতো না। বাংলাদেশের মধ্যে যখন বেতার কেন্দ্র আবিষ্কার হয়েছে, বিদেশ থেকে যখন বেতারকে আনয়ন করা হয়েছে, আপনারা সকলে জানেন একটা ট্যাপের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু লোহা, কি লোহা, গুণা, আমাদের ভাষায় যাকে গুণা বলা হয়, গুনাহ বলা হয়, এক প্রকারের লোহা। সেই লোহার মাধ্যমে মানুষের কথাকে তারা ধারণ করে এবং এগুলো একটার সাথে আরেকটা মিলিত করলেই সেগুলো আবার মানুষকে সামনে লোহাগুলো ছেড়ে দেয়। এবার আমাকে বলেন, এই লোহা কোন মাটি থেকে উৎপত্তি হয়? এই লোহা কোন জায়গা থেকে উৎপত্তি হয়? তিনি বলেন এই লোহা এক প্রকারের মাটি থেকে উৎপত্তি হয়। সেই লোহা মানুষের কথাকে ধারণ করে আবার সেগুলোকে পুনরায় মানুষের সামনে উপস্থাপন করে। একটু চিন্তা করুন, দুনিয়ার মাটি, এই লোহা, যে লোহাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, যেই লোহাকে দুনিয়ার এক জাতের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে আবিষ্কার করা হয়েছে, সেই লোহা যদি দুনিয়ার মধ্যে আমাদের কথা রেকর্ড করে, সেগুলো যদি পুনরায় আমাদের সামনে উপস্থাপন করতে পারে, এই যে মাইকে আমি কথা বলতেছি, এই মাইকের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পাবেন এক প্রকারের লোহা, তারের, সেই তারের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা লোহার। এই লোহা তৈরি হয়েছে মাটি থেকে। এই মাটি যদি আমার আওয়াজকে মাইক দ্বারা সম্প্রচার করতে পারে, তাহলে কিয়ামতের দিন এই মাটি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাজ করতে হবে, বেশি বেশি আল্লাহর কাজ করতে হবে। ওয়ালা উলাইকা লাহুম মাগফিরাতুন উলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকিরা। কিয়ামতের দিন যখন কঠিন পরিস্থিতি, তখন আপনার ছোট থেকে ছোট আমলও আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ছোট থেকে ছোট কাজ করেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আপনার কি এমন কোনো কাজ আছে যে কাজটি একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না? নিজেকে নিজে চিন্তা করেন, প্রশ্ন করেন, হাই হাই আমার জীবনে এমন কোনো আমলে সলে আছে যেই কাজটি আমি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেছি, যেই কাজটি আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করেছি, যেই কাজটি একমাত্র আমি কোরআন এবং হাদিসের কথা মতো করেছি? একটু চিন্তা করেন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ,
তোমার কি কোনো গোপনীয়তা আছেনি যে গোপনীয়তার ব্যাপারে শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না? এজন্য আপনি যদি আমলে সালেহ করতে চান, তবে আপনার অন্যতম শর্ত হচ্ছে আপনি বেশি বেশি নিজের মনকে বোঝাবেন দুনিয়ার রিয়া যাতে আপনার অন্তরের মধ্যে ঢুকতে না পারে। কি রিয়া? লৌকিকতা যেন আপনার অন্তরের মধ্যে ঢুকতে না পারে। আপনি অনেক বেশি মানুষকে সৎকা করলেন, সমাজের মধ্যে আপনি সবাইকে দান সৎকা করলেন, সমাজের কোনো গরিব মানুষকে আপনি রাখলেন না, সমাজের কোনো অন্যায় মানুষকে, সমাজের কোনো গরিবকে আপনি টাকা না দিয়ে রাখলেন না, সবাইকে দান সৎকা জাকাত ফিতরা দিয়ে আপনি তাড়িয়ে ফেললেন, অনেক বেশি কাজ করে ফেললেন। কিন্তু যদি আপনার মনের মধ্যে এই নিয়ত থাকে, আমাকে সমাজের মানুষ যাতে সবচেয়ে বড় দানশীল বলে, আমাকে সমাজের মানুষ সবচেয়ে বড় যাতে প্রভাবশালী মানুষ বলে, সমাজের যাদেরকে আমি দান করছি তারা যাতে আমাকে শ্রদ্ধা করে, দুনিয়ার লৌকিকতা, দুনিয়ার লোভ, দুনিয়ার সম্মানের আশায় যদি আপনি মানুষকে সৎকা করেন, যদি আপনি মানুষকে দান করেন, সেই লক্ষ 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 কোটি টাকার দান আপনার কবরের মধ্যে কখনো কাজে আসবে না। এই জন্য যা কাজ করবেন আপনার অন্তর থেকে লৌকিকতা, রিয়া নামক ওই কঠিন মারাত্মক পাপকে দূরে রাখতে হবে। এজন্য আমরা যাই কাজ করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে করব। এখন দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ পুরো সপ্তাহে তো নামাজ পড়ে না, জুমার দিন নামাজ পড়ে শুধুমাত্র এলাকার মানুষ কি বলবে সেটার জন্য। এলাকার মানুষ কি বলবে আমাকে যদি জুমার নামাজটাও পড়তে না যায়, আপনি সেই জুমার নামাজেরও সোয়াব পাবেন না, আপনি সেই জুমার নামাজেরও সোয়াব পাবেন না। অনেক মানুষ নামাজ আদায় করে, আমার শ্বশুর বাড়ি যাতে আমাকে নামাজি বান্দা বলে। অনেক মানুষ নামাজ আদায় করে, আমি মুরব্বী, এখন যদি নামাজ আদায় না করি তাহলে আমার কি হবে? এজন্য যখনই নামাজ পড়বেন লৌকিকতার জন্য নামাজ পড়বেন না, যখনই আমলে সালেহ করবেন লৌকিকতার জন্য আমলে সালেহ করবেন না, যখনই ভালো কাজ করবেন লৌকিকতার জন্য ভালো কাজ করবেন না। ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, मकुन सुस्ती नमाज़े पंजगाना, फवैलुल लिल मुसल्लिन अल्लज़ीना। সম্মানিত উপস্থিতি, সর্বমোট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আমলে সালেহ বেশি বেশি বাড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি জায়গায় যারা আমলে সালেহ করবে তাদের ব্যাপারে বলতেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ ঐশী বাণীর মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন স্পষ্ট ভাষায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা আমলে সালেহ করবে, যারা ভালো কাজ বেশি বেশি করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করবে। দুনিয়ার অনেক মানুষ আছে, তাদের সব জায়গায় এদিকেও দেখলে কিস্তি, এদিকেও দেখলে কিস্তি, সব জায়গায় ঋণে ভরা তাদের জীবন, প্রত্যেকটা জায়গায় তাদের অসম্মানী। তার পাশের ভাইকে দেখা যায় সে অল্প পয়সা কামিয়ে সুখ শান্তিতে বসবাস করে, কিন্তু একজন মানুষকে দেখা যায় তিনি মাসে 30 থেকে 40 হাজার টাকা অর্জন করার পরেও তিনি ভালোভাবে নিজের সংসারকে চালাতে পারে না। তার রবিবার, সোমবার, মঙ্গলবার প্রত্যেক দিনে কিস্তিতে ভরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তুমি ঋণমুক্ত জীবন চাও, যদি তুমি হায়াত তয়্যিবা চাও, যদি তুমি কিস্তিমুক্ত জীবন চাও, যদি তুমি সুন্দর জীবন পরিচালনা করতে চাও, যদি তুমি তোমার জীবনকে ইসলাম মতে জীবন পরিচালনা করতে চাও, তবে আমলে সালেহ বেশি করো। তুমি যদি আমলে সালেহ বেশি করো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হায়াত দান করবেন সেই হায়াতটি হচ্ছে হায়াতে তাইয়্যিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবার তাফসীর করতে গিয়ে অনেক উলামায়ে কেরাম অনেক তাফসীর করেছেন, মাত্র কয়েকটি তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি।
তাফসির মুজাহারি, তাফসির হক্কানি সহ বিভিন্ন তাফসিরের মধ্যে উল্লেখ করেন হায়াতে তয়্যিবা বলা হয় এমন জীবনকে। মানুষের জীবন দুই প্রকার, একটা হচ্ছে অতিষ্ঠ জীবন আর একটা হচ্ছে সুখের জীবন। অনেক মানুষ লক্ষ 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 টাকা ব্যাংকের মধ্যে জমা রাখার পর তাদের জীবনটা অতিষ্ঠ। আর অনেক মানুষ মাত্র 4 থেকে 5,000 টাকা নিয়ে তারা অনেক সন্তুষ্ট। এজন্য আপনি যদি সন্তুষ্ট জীবন অর্জন করতে চান, হায়াতে তয়্যিবার তাফসিরের মধ্যে লেখেন হায়াতে তয়্যিবা অর্থ হচ্ছে যেই জীবনের মধ্যে আপনি সন্তুষ্ট, যেই জীবনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, যেই জীবনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, এইরকম হায়াতের নাম হচ্ছে হায়াতে তয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা আমলে সালেহ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালানুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা, যারা আমলে সালেহ করবে ফালানুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এমন বদলা দিবে, তাদেরকে আহসানি মা কানু ইয়ামালুন, তারা যেই দুনিয়াতে কাজ করেছে, যারা দুনিয়াতে যেই সমস্ত ভালো কাজ করেছে, যারা দুনিয়াতে যেই সমস্ত মানুষের কাছে দান সৎকা করেছে, যারা দুনিয়াতে মাহফিলের মধ্যে অল্প সময়ের জন্য বসেছে, যারা দুনিয়াতে একটি মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে আল্লাহু আকবার এই শব্দটি উল্লেখ করেছে, যারা শুধুমাত্র দুনিয়াতে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত শব্দগুলো উল্লেখ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব অনেক ভালো আজর দিবেন, জাযা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, হে আমার উম্মত শুনো, হে দুনিয়ার মানুষ, তোমরা হয়তো দুনিয়ার মানুষের কথা বলে তোমরা ভুল নির্বাচন করতে পারো, ভুল সংজ্ঞা করতে পারো। দুনিয়ার মানুষের কথা অনুযায়ী হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানী মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি একটি সরকারি চাকরি পায়, যে ব্যক্তি একটি সমাজের একজন নেতা হয়, যে ব্যক্তি সমাজের একজন এমপি হয়, যে ব্যক্তি সমাজের একজন চেয়ারম্যান হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোনো এমপি সবচেয়ে বুদ্ধিমান নয়, দুনিয়ার কোনো জাগতিক বুদ্ধিজীবী সবচেয়ে বুদ্ধিজীবী নয়, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার সবচেয়ে বেশি জ্ঞানী নয়, দুনিয়ার কোনো সরকারি চাকরিজীবী সবচেয়ে বেশি বুদ্ধিজীবী নয়, বরঞ্চ বুদ্ধিজীবী হচ্ছে ওরাই আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে ব্যক্তি দুইটি কাজ করতে পারে, জোরে বলেন কয়টি? দুইটি। আরো জোরে বলেন কয়টি? 1 নম্বর মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে। আপনার নফস আপনাকে অনেক সময় বলবে মাহফিলের ওয়াজ শুনিও না, আপনার নফস আপনাকে অনেক সময় বলবে নামাজের দিকে যেও না, আপনার নফস আপনাকে অনেক সময় টাকার লোভ দেখিয়ে দিবে, আপনার নফস আপনাকে অনেক সময় দুনিয়ার জাগতিক এই সুন্দর সুন্দর মহিলাদের লোভ আপনার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে নিজে কন্ট্রোল করবে, যে ব্যক্তি নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, সবরুন আলা তাআহ করবে, নিজের খারাপ কাজের উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরাই হচ্ছে বুদ্ধিমান। কারা কি? ওরা কি বুদ্ধিমান? আল কাইয়িসু মান দানা নাফসাহু, 1 নম্বর কি? যারা নিজের নফসকে কন্ট্রোল করবে। জোরে বলেন 1 নম্বর কি? যারা নিজের নফসকে কন্ট্রোল করবে। 2 নম্বর ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করবে, যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমলে সালেহ করার জন্য তৌফিক দান করুক। শুধুমাত্র একটি ঘটনা বলে আমাদের হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র একটি ঘটনা বলে আমি বিদায় নিচ্ছি। একটি কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে খুতবাতে হাকিমুল ইসলাম, কয়েক খণ্ড বিশিষ্ট। সেই কিতাবের মধ্যে লেখক লেখেন একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন মানুষ অনেক বেশি ধনী মানুষ ছিল, কিন্তু ধনী হওয়ার পর সে কখনো নামাজ পড়তো না, সে
কোনো ভালো কাজের দিকে যেত না। এটা আমার বানানো কোনো কথা নয়, কিতাব থেকে বলতেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কিতাবওয়ালাকে করিয়েন, আপাকে করিয়েন না। আমি শুধুমাত্র নকল আপনাদের সম্মুখে, যেহেতু এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, এজন্য আপনাদের সম্মুখে আমি এই ঘটনাটা উল্লেখ করছি। সেই কিতাবের মধ্যে আছে, ওই ধনী ব্যক্তি কখনো নামাজ পড়তো না। ওই ধনী ব্যক্তি নামাজ বলতে শব্দটাও জানতো না। তার একজন কর্মচারী ছিল, গোলাম ছিল, যেই কর্মচারী তার অধীনে কাজ করত, বাজারে যেত, ঘরের যাবতীয় কাজ করত। কিন্তু সেই গোলাম অনেক ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ সুন্নত সহকারে আদায় করত। কিতাবের মধ্যে আছে ওই গোলাম দৈনিক 50 রাকাত করে নফল নামাজ আদায় করত, ফরজ নামাজের ফরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গোলাম সবসময় নামাজ পড়ত, কিন্তু ধনী মালিকের সেটা সহ্য হতো না। আমাদের সমাজে এরকম অনেকেই আছে, মিস্ত্রির সাথে যখন হেল্পার কাজ করে, হেল্পার যখন নামাজ পড়তে চায়, তখন মিস্ত্রি ওই হেল্পারকে বলে, জীবনে নামাজ পড়ো নাই, আজকে কাজের মধ্যে চুরি করার জন্য তুমি নামাজ পড়তে যাচ্ছ, বিভিন্ন কথা বলে তাকে তিরস্কার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন প্রকারের মিস্ত্রি হওয়া থেকে এবং এমন মিস্ত্রির মাধ্যমে কাজ করা থেকে বিরত রাখুক, সকলে বলেন আমিন। ওই ধনী মানুষের সেটা সহ্য হতো না, কারণ গোলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আওয়াবিন পড়তো, ইশরাক পড়তো। একদিন গোলামকে নিয়ে, ওই কর্মচারীকে নিয়ে ধনী লোক বাজারের মধ্যে গেল। বাজার করে যখন আসরের নামাজের পর যখন বাজারের বাড়ির পথের মধ্যে দিকে যাচ্ছে, যখন বাজার শেষ হওয়ার পর বাড়ির দিকে যাচ্ছে, যাবার পথের মধ্যে যখন নামাজের আজান দিয়ে দিয়েছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার যখন বলে ডাক দিয়েছে, ওই গোলামের অন্তর আর দুনিয়ার কাজের দিকে নাই। ওই গোলাম ওই কর্মচারী মালিককে বলতেছে, হে আমার মালিক, আমি তো আপনার গোলামের কাজ করব, আপনার কাজ করব, ঠিক আছে, কিন্তু যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামিও আমাকে আপনাকেও করতে হবে, আমাকে একটু নামাজ পড়ার জন্য সুযোগ দেন। তখন ওই ধনী মানুষের মেজাজ গরম হয়ে গেছে। তখন ওই ধনী মানুষ গোলামকে বলতেছে, কর্মচারীকে বলতেছে, সারাটা দিন শুধু তুমি নমাজ 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 করে থাকো, তোমার কি আর কোনো কাজ নাই? যাও নামাজ পড়ে আসো, আমি বাইরে দাঁড়াচ্ছি, একটু তাড়াতাড়ি আসিও। এবার গোলাম নামাজের জন্য নিয়ত বাঁধল, আল্লাহু আকবার। যারা নামাজটাকে খুশু হুজুরের সহিত আদায় করেন, যারা নামাজকে খাঁটি আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আদায় করেন, দুনিয়ার যাবতীয় কাজ থেকে নিজের মনকে ফ্রেশ করে যারা নামাজ আদায় করেন, তারাই বোঝেন নামাজের মধ্যে কি মজা, নামাজটা কত প্রকারের মজা। আল্লাহু আকবার, আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন, নামাজের জন্য নিয়ত বাঁধবেন, তখন আপনি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে না পারেন। হাদিসের মধ্যে আছে, দুনিয়ার যে সমস্ত গাছ, ইট, পাথর, যত প্রকারের মাটি আছে, যত প্রকারের বস্তু আছে, সব প্রকারের বস্তু আল্লাহকে ভালোবাসে। আপনি যেহেতু তাদের ভালোবাসার পাত্রের নাম নিয়েছেন, আপনি যেহেতু তাদের ভালোবাসার নাম নিয়েছেন আল্লাহু আকবার বলে, তখন সারা পৃথিবীর সকল জিনিস, হাদিসের মধ্যে আছে, আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, এই জন্য যারা নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার সময় নিজের মাইন্ডকে ফ্রেশ করবেন, নিজের মনকে ফ্রেশ করবেন, দুনিয়ার যাবতীয় কাজ অন্তরের মধ্যে ঢুকাবেন না। গোলাম যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধল, নিয়ত বাঁধার পর 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করলো। ফরজ নামাজ আদায় করার পর, ফরজ নামাজ শেষে 2 রাকাত সুন্নাত পড়ার পর এবার আওয়াবিনের জন্য নিয়ত বাঁধল। কিসের জন্য? আওয়াবিনের জন্য। আওয়াবিন যখন 2 রাকাতের জন্য নিয়ত বাঁধল, নিয়ত বাঁধার পর এবার ধনী মালিক বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন, হে কর্মচারী, তাড়াতাড়ি আসো, আমার তো অনেক কাজ আছে, তোমার মসজিদের মধ্যে এত কি কাজ? অন্যান্য সকল মুসল্লি মসজিদ থেকে বাহির হয়ে গেছে, তুমি কেন এখনো বাহির হতে পারো নাই? তুমি কেন এখনো মসজিদ থেকে আসতে পারো নাই? তখন কর্মচারী সালাম ফিরিয়ে 2 রাকাত আওয়াবিনের সালাম ফিরিয়ে মালিকের দিকে লক্ষ্য করে বলেন, হে আমার মালিক, শুনুন, যেই আল্লাহ আপনাকে মসজিদে আসার তৌফিক দেন নাই, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে যেতে দেন না। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আপনাকে নামাজ পড়ার জন্য আহ্বান করে নাই, যেই আল্লাহ আপনাকে নামাজ পড়ার জন্য তৌফিক দেয় নাই, আপনার কপালটা ফোড়া,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মসজিদে আসতে দেয় না, যেই আপনাকে মসজিদে আসতে দেয় না সেই আমাকে মসজিদ থেকে বাহির হতে দেয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই জন্য যারা নামাজি বান্দা আছেন আলহামদুলিল্লাহ, আমি এখানে দেখতে পাচ্ছি যারা আমরা বসেছি মুসলিময় কয়েকজন আমরাই নামাজি বান্দা আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়েন তারা নিজে নিজে কখনো বাহাদুরি করবেন না, আমি অনেক বড় একজন বাহাদুর নামাজি, আমি ওয়াজ করার মতো শক্তি পাচ্ছি, কথা বলার মতো শক্তি পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলেম বানিয়েছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়। যদি আমার পিতামাতার দোয়া না থাকতো, যদি মুরব্বীদের দোয়া না থাকতো, কখনো আমি আলেম হতে পারতাম না, কখনো আমি আপনাদের সম্মুখে কথা বলার সাহস করতে পারতাম না। এই জন্য আমাকে কথা বলার মতো শক্তি কে দেয়? জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন, আমাদেরকে কথা বলার মতো শক্তি কে দেয়? আল্লাহ। আমাদেরকে রাস্তায় হাঁটার মতো শক্তি দেয় আল্লাহ। সেই আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, কখনো আমরা মাহফিলের মধ্যে বসতে পারতাম না। এজন্য আল্লাহর কাছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। क्या शुक्र करो नाम तेरा जल्ले जलाला, जिस वक्त मेरे दातन ता दूत से पाला। আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম, অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আপনারা হয়তো জানেন, চিনেন। আমি যখন আজিজনগর মাদ্রাসায় পড়তাম, সেখানে আমার আব্বা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সময় উঠে যেত। আমি যখন একজন 6-7 বছর ছিলাম, আমি যখন সকালবেলায় ঘুমাতাম, স্বাভাবিকভাবে ফজরের নামাজের আগে আমাদের ঘুম ভেঙে যেত, মাদ্রাসায় ঘুম ভেঙে যেত। তখন আমি আমার আব্বুর চোখের মধ্যে, আমার আব্বুর মুখের মধ্যে সবসময় প্রত্যেক দিন একটি বাণী শুনতাম, আল্লাহ নাজিরি। সকলে পড়েন, আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি। সকলে পড়েন বড় আওয়াজে, আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহু মাই। এই বাক্যটি আমি প্রত্যেক দিন শুনতাম। আলহামদুলিল্লাহ, আমার আব্বু অনেকজন ভালো মানুষ ছিল, আমার আব্বু অনেক ভালো মানুষ ছিল। এক সময়ের ঘটনা, আজিজনগর মাদ্রাসায় একজন শিক্ষক ছিল, ওনার নাম মাওলানা নোমান সাহেব। উনিও আমার আব্বুর উস্তাদ, আমার আব্বুর ছাত্র, আমাদের উস্তাদ। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এক সময় মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেছে, আমাদের ইমাম সাহেব সাক্ষী আছেন। আমার আব্বাজান অনেক সময় বাড়িতে কোরআন তেলাওয়াত করে সিজদাগুলো মসজিদে এসে দিতেন। আমাদের ইমাম সাহেব অনেক সময় প্রশ্ন করতো, আপনি কিসের সিজদা দিতেন? আমাদের আব্বাজান রহমতুল্লাহ আলাই অনেক একজন ভালো মানুষ ছিল। এক সময় মাগরিবের পর কোরআন তেলাওয়াত করতেছে, আমরা ওই হুজুরকে নোমান হুজুর বলতাম। নোমান হুজুর এক সময় মাগরিবের পর আমার আব্বাজানের রুমের মধ্যে এসে আমার আব্বুকে অনেকবার ডাকলো। ওই নোমান হুজুর ছিল মাদ্রাসার দফতরের কাজ করতো, মাদ্রাসার হিসাব নিকাশের কাজ করত। যেহেতু আমার আব্বা মাদ্রাসার কাজের জন্য বাইরে যেত, ওই বাইরের হিসাবের জন্য নোমান হুজুর এক সময় আমার আব্বার কাছে আসলো। আমার আব্বার কাছে আসার পর অনেকবার ডাক দিল, হুজুর হুজুর বলে অনেকবার ডাক দিল। কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এমনভাবে যে কোরআন তেলাওয়াত করতেছে, নোমান হুজুর আর আমরা দুইজনে সেখানে ছিলাম। এতবার ডাকার পরও আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই একবারও ফিরল না কোরআনের মোহাব্বতে। এজন্য কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবেন, আমলে সালেহ বেশি বেশি করবেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই আজিজনগর মাদ্রাসায় জমা পড়াতেন, প্রায় 30 থেকে 35 বছর পর্যন্ত তিনি জমা পড়াইছিলেন। সেখানে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই সবসময় আমাকে আফসোস করে বলতেন, আমি প্রতি জুমাবার এত ওয়াজ করি, মানুষকে এত মসজিদের দিকে ডাকি, কিন্তু মানুষ আফসোস কেন নামাজি হয় না। আমাদের খতিব সাহেবও, আমাদের সাবেক ইমাম মাওলানা মাহমুদুল হাসান কুতুবী সাহেব হুজুর বারাকুল্লাহ ফি হায়াতি, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আসলে আমাদের সকলের অনেক প্রিয় মানুষ একজন। উনিও আমাকে অনেক সময় বলেছেন যে আমাদের এলাকার এই সমস্যা, জুমার মধ্যে কতবার বলেছি, এরপরও মানুষ কেন ভালো হয় না। আসলে মানুষের কাছে এরকম আফসোস থাকতে হবে, ইসলাহের নিয়ত থাকতে হবে। আমি যে কথাগুলো বলতেছি সব কথা আমার ভিতরে আছে, এটা আমি গর্ব করে বলতে পারবো না। কারণ পৃথিবীর কোনো বলি
পৃথিবীর কোনো বুজুর্গ, পৃথিবীর কোনো পীর বলতে পারবে না আমি একজন ভালো মানুষ। এই জন্য সবসময় কী কাজ করতে হবে, জোরে বলেন আমলে সালেহ। সবসময় কী করতে হবে? আমলে সালেহ করতে হবে। যদি আপনি আমলে সালেহ বেশি বেশি করেন তাহলে কয়েকটি পুরস্কার। 1 নম্বর উলাইকা লাহুম মাগফিরা, 1 নম্বর জোরে বলেন তাদেরকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। 1 নম্বর কি? ক্ষমা করে দিবে। 2 নম্বর ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াত তয়্যিবা দান করবেন। কাদেরকে? যারা ভালো আমল করে। 3 নম্বর আজরুন কাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আজর কাবীর দান করবেন, অনেক বেশি বেশি আজর দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছি আমাকে সহ আপনাদেরকে সহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বিশেষ বক্তা মাওলানা নুরুল আমিন সাহেব মন্তজিল আলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন।